এলাকায় দাঁড়িয়ে আছি, যে এলাকার মানুষ গত ১.৫ বছরে চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যদি চাঁদা দিতে হতো ১০০, এখন চাঁদা দিতে হয় ৩০০। প্রিয় পার্বতীপুরবাসী, এই এলাকায় পাথরের কারখানা রয়েছে, পাথরের খনি থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ পাথরের কোন ধরনের ন্যায্য মূল্য পায় নাই। পাথরের খনিতে কোনো কর্মসংস্থান হয় নাই, এই জংশনের কোনো উন্নতি হয় নাই, রেল শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, এই এলাকার কোনো কয়লা খনির শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় নাই। লুটেরা মাফিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পদগুলোকে কুক্ষিগত করেছে। প্রিয় পার্বতীপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। এই ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদির আকাঙ্ক্ষায় বসে আছে। এক পক্ষ হাদি ভাইকে গিনিপিগ বলছে, সারা বাংলাদেশের জনতা নিজেকে হাদি হতে চাইছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেন, যেন এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। প্রিয় পার্বতীপুরবাসী, এই নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পার্বতীপুরের বর্তমানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যাসিনো এবং হচ্ছে মাদকের অভয়ারণ্য। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানের জীবন নিয়ে, অন্যের সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদকের মধ্যে লিপ্ত করে রাখে। প্রিয় পার্বতীপুরবাসী, আমরা আপনাকে নিশ্চিত করছি, ১২ তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আনোয়ার ভাই, আহাদ ভাই থাকবে, না হয় মাদক সম্রাটরা থাকবে। আহাদ ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। প্রিয় পার্বতীপুরবাসী, এই স্বাধীনতার ৫৪ বছর আপনাদের ভাগ্যের তালা খোলে নাই, এই তালা আর খুলবে না। এই তালা যেটা আছে, এই তালা খোলার আর সম্ভাবনা নাই। এই তালা একমাত্র খুলতে পারবে আহাদ ভাই এবং আনোয়ার ভাই। এই তালা চাবি হারাই গেছে, চাবি নিয়ে উপস্থিত হয়েছে আনোয়ার ভাই এবং আহাদ ভাই। আপনারা যারা এই ভাগ্যের তালা খুলতে চান, আনোয়ার ভাই এবং আহাদ ভাইকে স্বপ্নকলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, এই আনোয়ার ভাই ১.৫ দশকের বেশি সময় ধরে এই পার্বতীপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে উনি গিয়েছেন, উনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছেন। উনি ভালো জানবেন, খালিদ বিন ওয়ালিদ যখন এক যুদ্ধ অবস্থায় ছিলেন, তখন ওমরের শাসনকাল, কোন একটা যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে মুসলমান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা যুদ্ধ জয়ের, ইয়ারমুকের যুদ্ধ, যুদ্ধ জয়ের একদম দ্বার প্রান্তে ছিল। ঠিক সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছে, খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি থেকে, আমি যদি ভুল না করে থাকি, ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি থেকে উনি তাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। খালিদ বিন ওয়ালিদকে জানানো মাত্রই উনি ২ বার উনি চিন্তা করেন নাই। ওমর যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উনি সেনাপতির পদ ছেড়ে উনি আবার নিজের এলাকায় চলে এসেছে। ঠিক একইভাবে
আমাদের আনোয়ার ভাইকে যখন বলা হলো যে আবার পার্বতীপুরে এই সাপড়াকলি দাঁড়িপাল্লা, এই আনোয়ার ভাই দুইবার ভাবেন নাই। উনি বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে উনি দেশ জাতির মঙ্গলের জন্য 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে জিতানোর জন্য উনি আহাদ ভাইকে সমর্থন দিয়ে উনি তার এই আসনটি জাতির স্বার্থে উনি স্যাক্রিফাইস করেছেন। এই পার্বতীপুরবাসী আপনারা ওনার এই স্যাক্রিফাইসকে যদি উনার মর্যাদা রাখতে চান তাহলে এই পার্বতীপুরে দাঁড়িপাল্লাই হচ্ছে সাপড়াকলি। তাহলে আপনারা আনোয়ার ভাইকে জিতাতে হলে আপনারা অবশ্যই সাপড়াকলিকে জয়যুক্ত করতে হবে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনারা যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যাদের ভাগ্যের তালা বন্ধ হয়ে গিয়েছে তারা তখন ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে দীর্ঘ 17 বছর ব্যবসা বাণিজ্য করেছে। তাদের ব্যবসার একচুলো ক্ষতি হয় নাই, তাদের ব্যবসা একদিনের জন্য বন্ধ হয় নাই, তাদের কলকারখানা একদিনের জন্য বন্ধ হয় না, তাদের ভাগ্যের চাকা সবসময় ঘুরেছে। এই আঘাতকারীদেরকে এই পার্বতীপুরবাসী আর কোনোদিন প্রশ্রয় দিবে না। তাদের ভাগ্যের তালা বন্ধ হয়ে গিয়েছে, সেটা খোলার আর কোনো উপায় নেই। পার্বতীপুরবাসী আপনারা এমন একজনকে আনোয়ার ভাই স্যাক্রিফাইস করেছেন, উনি হচ্ছেন নিউরো সার্জন। জুলাইয়ে যখন ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দেয় আওয়ামীপন্থী ডাক্তাররা, তখন যে কয়জন যুবক, যে কজন তরুণ ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে, ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা দিয়ে গিয়েছেন, আহাদ ভাইয়ের নেতৃত্বে সেই চিকিৎসাগুলো হয়েছিল। আপনারা দেখেছেন আওয়ামী পান্ডারা, ছাত্রলীগের পান্ডারা মেডিকেলে ঢুকে ঢুকে আত্মহননকারীদেরকে পিটিয়েছে, তারা রেজিস্টার খাতা ছিঁড়ে ফেলেছে। ঠিক সে সময় সীসা ঢালা প্রাচীরের মতো আহাদ ভাইরা মেডিকেল গুলোতে ছাত্রদের এবং শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে গিয়েছে। এই জুলাই অভ্যুত্থানের পরে দীর্ঘ 1.5 বছর ধরে হসপিটালে ঘুরে ঘুরে আহতদেরকে রাত দিন নিরলস ভাবে চিকিৎসা দিয়ে গিয়েছেন আহাদ ভাইদের মতো তরুণ ডাক্তাররা। উনি একজন নিউরো সার্জন, একজন মেধাবী মানুষ। উনি মেধার স্বাক্ষর রেখে মেডিকেল থেকে উনি ডাক্তার হিসেবে পাশ করেছেন। আনোয়ার ভাই মানিক চিনতে ভুল করেন নাই। আনোয়ার ভাই যার উপর আস্থা রেখেছেন, এই পার্বতীপুরবাসীও তার উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আনোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চান তাহলে আহাদ ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা এই পার্বতীপুর মানুষের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনারা আহাদ ভাইকে ভোট দিবেন। এই ভোট হচ্ছে আহাদ ভাই এবং আনোয়ার ভাই দুজনের জন্যই। আহাদ ভাই, আমি কথা দিয়ে যাচ্ছি, আনোয়ার ভাইয়ের পরামর্শ ক্রমে আনোয়ার ভাই যেভাবে পরামর্শ দিবে, আনোয়ার ভাই রাস্তাটা চিনে, আনোয়ার ভাই ঘর বাড়ি চিনে, আনোয়ার ভাইয়ের রক্ত, শ্রম, মেধা প্রত্যেকটি রাস্তার অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আনোয়ার ভাই যেভাবে নির্দেশনা দিবেন আহাদ ভাই সেটি বাস্তবায়ন করবেন। আমৃত্যু আনোয়ার ভাইয়ের এই স্যাক্রিফাইসকে আহাদ ভাই সবসময় স্মরণ রাখবেন। আপনারা যারা শিবিরের নেতা কর্মী রয়েছেন, জামাতের নেতা কর্মী রয়েছেন, এনসিপি এবং ছাত্র শক্তি যুব শক্তির নেতা কর্মীদের সাথে সমন্বয় করে ডক্টর শফিকুর রহমান যেই মার্কা আহাদ ভাইকে দিয়েছেন, আমরা বিশ্বাস করি 12 তারিখ বিজয় না আনা পর্যন্ত আপনারা নিরলস ভাবে এই সাপড়াকলির জন্য আপনারা যুদ্ধ করে যাবেন। মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে নেই, ভোট হচ্ছে ভোটারের কাছে। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটার করে ম্যানেজ করতে হবে। আপনাদের আগামী 12 তারিখ পর্যন্ত ঘুম খাওয়া ভুলে গিয়ে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে
যে তারা তাদের ভাগ্যের তালা বন্ধ করে রাখতে চায়, যারা আমাদেরকে ভোট দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। প্রয়োজনে তাদের কাছে আমরা একাধিকবার যাব, বারবার যাব, কিন্তু আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাব। আর আমরা বিশ্বাস করতে চাই, আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। এই জুলাই যোদ্ধারা যাদের জীবনের মায়া ত্যাগ করে, হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে, কামান ট্যাঙের ভয়কে উপেক্ষা করে, মিলিটারি গোলাবারুদের ভয়কে উপেক্ষা করে যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভোট দখলের ভয় দেখায়েন না। এই ভোট দখলবাজ যারা ভোট দখল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে আমার ছাত্র শক্তি এবং শিবিরের ভাইয়েরাই যথেষ্ট। প্রিয় মা বোনেরা, প্রিয় মা বোনেরা, এবার আপনার সন্তান নির্বাচনে দাঁড়িয়েছে। প্রিয় মা বোনেরা, আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে জুলাইয়ে আপনার সন্তানের জন্য রাস্তায় নেমে এসেছেন, ঠিক একইভাবে এই স্বপ্নাকলিকে জিতানোর জন্য এই দিনাজপুরের মা বোনেরা আপনারা সবাই বিপুল পরিমাণ ভোট দিয়ে ফজরের নামাজ পড়ে আপনারা ভোট দিয়ে গিয়ে বাসায় নাস্তা করবেন। আপনাদের আঁচলের পরম স্নেহে, পরম মমতায় আমাদেরকে আগলে রাখবেন। এবং যারা আপনাদের কাপড় টেনে খুলে ফেলতে চায়, এই ভোটের মাধ্যমে তাদেরকে আবার লাল কার্ড দেখাবেন। যারা আপনাদেরকে বিবস্ত্র করে ফেলতে চায়, হিজাব করতে ফেলতে চায়, পেটলাথি মারে, তারা যদি ক্ষমতায় আসে, তারা সমস্ত বাংলাদেশকে বিবস্ত্র করে ফেলবে। যারা আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহারি করতে চায়, মাথার হিজাব খুলে ফেলতে চায়, আমাদের জামাতের এবং নারী শক্তির বোনেরা যখন মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে চায়, এসব পশুরা, এই ভারতীয় নতুন এজেন্টরা আমার মা বোনদেরকে বলে তাদের কাপড় নাকি খুলে ফেলা হবে। আমরা বিশ্বাস করতে চাই, আমাদের কাছে আমাদের জীবন থেকে নারীদের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। এই পার্বতীপুরের জনগণের যদি বিবেক থাকে, 12 তারিখ ভোটের মাধ্যমে এই চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, এই মাদক কারবারিদেরকে 12 তারিখ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। ওই 12 তারিখ সারাতে 12 তারিখ সারাতে পার্বতীপুর পুরের মার্কা আছে, আমার ভাইয়ের কোন মার্কা আছে, আমার ভাইয়ের কোন মার্কা আছে, ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে জিতবে। আবার পার্বতীপুরে সংসদে, সরকারে সবাই একসাথে হাতের তালে মুখে বলে জোর হলো না। সংসদে এবারে যাবে, সংসদে এবারে যাবে, সরকারে সামনে থেকে স্বপ্নাকলে এবারে যাবে, সংসদে সরকারে ইনকিলাব, ইনকিলাব, আপোষ না সংগ্রাম।